হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে এপ্রিল মাস সামনে, এপ্রিল মাসের সারা মাস জুড়ে আপনারা পোষণ অ্যাপে কী কী অ্যাক্টিভিটি করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে এপ্রিল মাস হচ্ছে 30 দিনে। দেখুন, এপ্রিল মাস কিন্তু 30 দিনে। এই 30 দিনের মধ্যে দেখে নেব আমরা কবে VHSNT, কবে ছুটি থাকছে, ফিডিং ডেজ কয়দিন, কবে ECC ডে, কবে সুপুষ্টি দিবস। তাহলে এই 30 দিনে হচ্ছে এপ্রিল মাস। তাহলে ছুটি থাকছে 4টে রবিবার হলিডে। দেখুন, 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ এবং 26 তারিখ। এই 4 দিন কিন্তু সানডে পড়েছে, সেই জন্য 4 দিন ছুটি। আর একটা ছুটি আছে আমাদের 15ই এপ্রিল, বাংলার নববর্ষ। তাহলে 30 দিনের মধ্যে মোট 5টা ছুটি, 4টে হলিডে রবিবার, আর একটা হলিডে হচ্ছে বাংলা নববর্ষ 15 এপ্রিল। তাহলে মোট 5টা ছুটি। তাহলে 30 দিনের মধ্যে 5 দিন ছুটি থাকলে ফিডিং ডেজ হচ্ছে 25 দিন। আর ভিএইচএসএনডির ক্ষেত্রে আউটরিচ ক্যাম্প হয় প্রথম ইংরাজি মাসের প্রথম বুধবার, দ্বিতীয় বুধবার, তৃতীয় বুধবার, এইভাবে হয়। এবং প্রথম বৃহস্পতিবার, দ্বিতীয় বৃহস্পতিবার, তৃতীয় বৃহস্পতিবার, এইভাবে হয়। আমার হচ্ছে প্রথম বৃহস্পতিবার 2 তারিখ VHSND। আপনাদের ক্ষেত্রে যেদিন হবে আপনারা সেদিন করবেন এবং সঙ্গে সঙ্গে পোষণ অ্যাপে VHSND তুলে দেবেন। তারপর হচ্ছে ECCE ডে। সবাই জানেন আপনারা, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম সোমবার, তৃতীয় সোমবার, প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় সোমবার। তাহলে প্রথম সোমবার হচ্ছে 6 তারিখ, 13 তারিখ, তৃতীয় সোমবার হচ্ছে 20 তারিখ। এই 20 তারিখে হচ্ছে ECCE ডে। তারপর আমরা পোষণ অ্যাপে CBEতে তুলে দেবো গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারী সেন্টার, ওটা তুলে দেবো, সঙ্গে সঙ্গে সেদিনই তুলে দেবো। তারপরে হচ্ছে সুপুষ্টি দিবস। সবাই জানেন আপনারা যে সুপুষ্টি দিবস প্রত্যেক ইংরেজি মাসের চতুর্থ শুক্রবার হয়। তাহলে চতুর্থ শুক্রবার এখানে 3, 10, 17, 24, তাহলে চতুর্থ শুক্রবার হচ্ছে 24 তারিখ। তাহলে 24 তারিখে সুপুষ্টি দিবস পালন করতে হবে এবং পোষণ অ্যাপের CBEতে CBEতে গিয়ে সুপোষণ দিবসে তুলে দিতে হবে। তাহলে আমরা দেখে নিলাম কবে VHSND হচ্ছে, আপনাদের যেদিন হবে সেদিনই করবেন। আর ECCE ডে এবং সুপুষ্টি দিবস প্রত্যেকের কিন্তু একই দিনে, সময়ের পরিবর্তন কিন্তু দিন সবার একই এবং তারিখও একই। হলিডে তাহলে থাকছে 5টা, 4টে রবিবার পড়ছে, 5, 12, 19, 26, আর 15ই এপ্রিল হচ্ছে বাংলা নববর্ষ। এই দিন আমাদের ছুটি থাকছে, সরকারি ছুটি। আর হচ্ছে ECCE ডে হচ্ছে ইংরাজি মাসের তৃতীয় সোমবার 20 তারিখ, আর সুপুষ্টি দিবস হচ্ছে 24 তারিখ। তাহলে 30 দিনের মধ্যে মোট হলিডে হচ্ছে 5 দিন, আর 25 দিন ফিডিং ডেজ হচ্ছে এপ্রিল মাসে। তাহলে এইভাবে আমরা সারা মাস জুড়ে পোষণ অ্যাক্টিভিটিগুলো করব এবং পোষণ অ্যাপে আপলোড করব। তাছাড়াও এই সংক্রান্ত যা খাতাপত্র আছে সেগুলো আমরা মিটিংয়ের খাতাগুলোও কমপ্লিট করব। ECC মিটিংয়ের খাতা এবং সুপুষ্টি দিবসের খাতা এবং VHSNDর খাতা। তাছাড়াও আমরা সারা এপ্রিল মাস জুড়ে আমরা প্রতিদিন কিন্তু পোষণ অ্যাপের কাজগুলো করব। পোষণ অ্যাপে প্রতিদিন সেন্টার ওপেন, ECC লার্নিং এবং অ্যাক্টিভিটি, হাইজিন এবং প্রি স্কুলের, এটাও করব প্রত্যেক দিন। এবং প্রতিদিন অ্যাটেন্ডেন্স, HCM এবং এগুলোও করব। এবং মর্নিং স্ন্যাক্স, অ্যাটেন্ডেন্স এবং HCM এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের কিন্তু একই সংখ্যা হবে প্রত্যেকের। কেননা ধরেন আপনারা যাকেই মর্নিং স্ন্যাক্স দেবেন তাকেই অ্যাটেন্ডেন্স করেছেন, তাকেই মর্নিং স্ন্যাক্স দিয়েছেন এবং তাকেই HCM দিয়েছেন। নাহলে কিন্তু দেখা গেল মর্নিং স্ন্যাক্সে হলো 23 জন, অনেকের ক্ষেত্রে এরকম ভুল হয়, মর্নিং স্ন্যাক্স 23 জন এবং HCM এর ক্ষেত্রে 28 জন এবং অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে 24 জন, এরকম অনেক হয়। এগুলো যেন না হয়, কারণ
আপনি যার অ্যাটেন্ডেন্স করবেন তারই মর্নিং স্ন্যাক্স দেবেন এবং তাকে HCM দেবেন। সুতরাং 3টে সংখ্যা যেন একই হয় সব সময়। প্রতিদিন সেন্টার ওপেন করবেন। আর গর্ভবতী মায়ের নাম রেজিস্ট্রেশন। আর ওজনের ক্ষেত্রে আপনারা হোম ভিজিট প্রত্যেক দিন করবেন। মাসের শেষ দিন পর্যন্ত আপনাকে হোম ভিজিট করতেই হবে, কারণ হোম ভিজিট শেষ দিন পর্যন্ত আসতে পারে। সেই জন্য 1 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতিদিনই আপনার হোম ভিজিট করতে হবে। আর হচ্ছে ওজন, হাইট এবং ওয়েটের ক্ষেত্রে আপনারা মাসের 15 তারিখের মধ্যে 60% ওজন করে নেবেন এবং 20 তারিখের মধ্যে 90% ওজন করবেন, হাইট এবং ওজন তুলবেন। আর মোবাইল ভেরিফিকেশানটাও করে নেবেন। তারপরে কিন্তু 20 থেকে 30 তারিখের মধ্যে আপনারা যেগুলো বাকি থাকবে বা যেগুলো সমস্যা, ভুলবশত যদি কোনো স্যাম বাচ্চা বা আন্ডারওয়েট চিলড্রেন হয়ে যায়, সেগুলো ঠিক করবেন 20 তারিখের মধ্যে, 30 তারিখের মধ্যে। বাকি 20 থেকে 30 দিনে আপনারা যে 10% কাজ পড়ে থাকবে সেইগুলো করবেন। আর 20 তারিখের মধ্যে আপনারা চেষ্টা করবেন 90% সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার। সেই সঙ্গে সেই সংক্রান্ত খাতাপত্র, গ্রোথ রেজিস্টার, ওজনের জন্য গ্রোথ রেজিস্টার এবং ওজনের যে রেজিস্টার আছে 11 নাম্বার, ওটাও করবেন এবং গ্রোথ চার্টটাও করবেন। গ্রোথ রেজিস্টার এবং গ্রোথ চার্ট দুটোই কমপ্লিট করবেন এবং দুটোই যেন সমান হয়। তাছাড়া বাকি হোম ভিজিট, যা অ্যাটেন্ডেন্স যা খাতা আছে, প্রি স্কুল, প্রত্যেকটা খাতা আপনারা একই করবেন, যেন সব খাতার সঙ্গে সব মিল থাকে, নাহলে পরবর্তীকালে আপনারা এই সমস্যায় পড়বেন। এইভাবে আপনারা সারা মাস ধরে, সারা এপ্রিল মাস জুড়ে আপনারা পোষণ অ্যাক্টিভিটি এবং খাতার কাজ করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ECC ডের খাতা লেখা কীভাবে পালন করবেন এবং কীভাবে খাতা লিখবেন এবং সুপুষ্টি দিবসের ক্ষেত্রেও কীভাবে পালন করবেন এবং কীভাবে খাতা লিখবেন সেগুলোও দিয়ে দেবো এবং দপ্তর থেকে যে নির্দেশ আসবে কোন থিম নিয়ে আলোচনা করতে হবে সেগুলোও দিয়ে দেবো। এইভাবে আপনারা তাহলে সারা এপ্রিল মাস জুড়ে পোষণ অ্যাপের যাবতীয় কাজ করবেন এবং খাতার কাজও করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ICDS সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে আপনাদের, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। শুভরাত্রি।